আপনারা সবাই একটি তত্ত্ব শুনেছেন যে একটি শ্রীগাল মায়া রূপে একটি শ্রীগাল পথ দেখায়, আর ওই শ্রীগালকে দেখে দেখে যমুনা পার হচ্ছেন বসুদেব। দেখুন একটা জিনিস ভাববেন, যে ভগবানের নাম করলে, যে ভগবানের ধ্যান করলে অনন্ত কোটি জন্মের পাপ হয়ে ক্ষয় হয়ে জীব পরমগতি লাভ করে, সেই ভগবানকে যখন আজ কোলে করেছে যমুনা পথ আটকাবে? এই তত্ত্বটা কি ঠিক? সারা বলিতে লেখক নিজের মনের অবস্থা লিখে দিয়েছেন, এইগুলো মানবেন না। ভাগবত পড়বেন, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা, এই পাঁচটির কথা মেনে চলবেন। সমান, একটা ওইটা উল্টো নয়, এই পাঁচটি সমান, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। যদিও আমাদের সেভাবে ভাববেন না, আমরা হয়তো এগুলো সাজ করছে, আমাদের দ্বারা হওয়া সম্ভব না। যারা বৃন্দাবনে একান্ত ভজন করছেন তারাই বৈষ্ণব জন, আমরা শুধু সাজগোজ করে নিচ্ছি, আমাদের দ্বারা এগুলো বহু দূরের গল্প, এগুলো আমাদের জন্য না। আমরা চেষ্টা করছি, সাজার চেষ্টা করছি, হওয়াগুলো ছাড়ব। তা ভাগবত কি বলছে? মার্গম দদো সিন্ধুরীব শ্রিয়পতে, যমুনা সেদিন পথ দিয়ে দিয়েছিল। কেমন দিয়ে দিয়েছিল? না, শ্রী রামচন্দ্র সমুদ্রের ধারে এসেছিলেন যখন, সমুদ্র যেমন দুই ভাগ হয়ে গেছিল, মার্গম দদো দিয়ে দিয়েছিল। সিন্ধুরীব, সমুদ্র যেমন দিয়ে দিয়েছিল কাকে? শ্রীয়পতে, সীতার পতিকে যেমন দুই ভাগ হয়ে গেছিল, যমুনা সেদিন দুই ভাগ হয়ে গেছিল। আর যমুনা মহারানীও ভগবানের পটরানী, তো তিনি ভগবানের ভক্ত, তিনি কি চাইবেন ভগবানের লীলাতে ব্যাঘাত ঘটুক? কোনোদিন না। যদিও তিনি চরণ প্রার্থনা করছেন যে তোমার চরণ ধুলি আমাকে দিয়ে যাও, তোমার চরণ স্পর্শ দিয়ে যাও, ভগবান বলছেন হ্যাঁ 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 ব্যবস্থা করব, তবে এখন নয়। এরপরে কি কাণ্ড হচ্ছে জানেন? গোপালকে এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছেন, গোপালের বদন পানে চেয়ে, মুখ পানে চেয়ে যখন যমুনা পার হচ্ছেন তখন তো সুন্দর পার হয়ে যাচ্ছেন, আর গোপালকে বাদ দিয়ে যখন নিজের গায়ের জোরে যমুনা পার হওয়ার চেষ্টা করছেন, তো যমুনার যে ভ্রমরগুলো, গর্তগুলো, সেইগুলোর মধ্যে বসুদেব ঢুকে ঢুকে যাচ্ছে। তার মানে নিজের গায়ের জোরে যদি কেউ বলেন যে ভবসাগর পার হয়ে যাব, হবে না। শাস্ত্র বিধি নিয়ম যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। গুরু পাদাশ্রয়, দীক্ষা, গুরুর সেবা, নাম জপ, বিধি নিষেধ সব মেনে চলতে হবে। আর আপনি বলবেন ওগুলো কে করছে, আমি যেটা বলছি সেটাই ভালো, নরকেও স্থান পাবেন না। অ্যান্টিবায়োটিক খেলে রোগ সেরে যায়, ডাক্তারকে না দেখিয়ে যে অ্যান্টিবায়োটিক যদি মুড়ির মতো খান, রোগ সারবে? একটা এমন রোগ হয়ে যাবে যে শেষই হয়ে যাবে। তো শাস্ত্র বিধি মেনে চলতে হবে। ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ নসো সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাম গতিম। গীতায় বলছে যে শাস্ত্র বিধি মেনে চলবে না, না তার সিদ্ধি লাভ হবে, না তার সুখ লাভ হবে, পরম গতির কথা ভুলে যাও। তাহলে শাস্ত্র মেনে চলবে। গীতা ভাগবত পড়ুন, যেটা বলছে সেটাই মানবে, শাস্ত্র যেটা বলছে সেটা মানবেন। শাস্ত্র যদি না মানেন অধঃপতন হয়ে যাবে। এটাই হচ্ছে ওই বদন পানে চেয়ে চলা, মানে শাস্ত্রের কথা মানা। আর শাস্ত্র না মানলেই বিপদ হয়ে যাবে। নিজের গায়ের জোরে কিছু করার চেষ্টা করবেন না। এই যে বাউল গান হচ্ছিল না, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও রে, ভরসা করি হে কান্ডারি, হালটি ধরিয়া তারে দাও 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 রে। কাকে দেবে? গুরুদেবের চরণে দিয়ে দাও। দেখুন আরম্ভ হতেই এলো এরপরের মধ্যেও। যাই হোক, এইভাবে এসেছেন। আর তারপরে কি হয়েছে? বসুদেব পুত্রকে রেখে কন্যাকে নিয়ে এলেন, আর কন্যার কান্নার শব্দে ঘুম ভাঙলো। প্রহরীদের চিৎকার করে বলল, মহারাজ কাল চলে এসেছে। ওই কাল বলে ছুটে এসেছে, এসে দেখছেন কন্যা। কন্যাকে যেই আছাড় দিতে গেছেন কেড়ে, আকাশে উঠিয়া কন্যা কহিছে বচন। কি বচন? তোমারে বদিবে যে গোকুলে এসেছে সে, তোমারে বদিবে যে গোকুলে এসেছে সে, তোমারে বদিবে যে গোকুলে এসেছে
এসেছে সে, তোমারে বদিকে যে গোকুলে এসেছে সে। বৃথা হিংসা করো অকারণ, বৃথা হিংসা করো অকারণ, আরে বৃথা হিংসা করো অকারণ, বৃথা হিংসা করো করয় করো, আরে দেখার ইচ্ছা করয় করো, দেখার ইচ্ছা করয় করো। তুমি মেরো না মেরো না, মেরো না মেরো না, তুমি মেরো না মেরো না, মেরো না মেরো না, এমন করে অবধ শিশু মেরো না মেরো, তোমার পাপের বোঝা বেড়ে যাবে। মেরো না মেরো না, আয় গো এবার। মেরো না মেরো না, পাপের বোঝা বেড়ে যাবে। মেরো না মেরো না, পাপের বোঝা বেড়ে যাবে। মেরো না, তুমি মেরো না মেরো না। জয় নিতাই। কংস হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর এদিকে নন্দোৎসবে